কিচ্ছু শুনতে পাচ্ছি না। কি করছো? হ্যাঁ, গান করছে। হ্যাঁ, কি করছো? এ তুমি তো পাপা হয়ে গেছো আজকে। এর জন্য কিনেছে, আর বনুর জন্য ছুটছে আবার কিনতে। কোথা থেকে নিয়েছিলে? কোথা থেকে নিয়েছিলে দেখি, মনে আছে কি? গাড়িগুলো চললো না, আস্তে চললো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, ঘড়িতে বেজে গেছে এখন 11:15 হবে। মাম্মামকে জাস্ট স্কুলে দিয়ে আর এলাম। রাজদীপ ছেড়ে দিয়ে গেছে যেহেতু সোমবার বলে। আর আজ থেকে মাম্মামের এক্সাম স্টার্ট হলো। প্রথমেই ড্রয়িং, বাচ্চা বলে মনে হয় একদম মানে ড্রয়িং দিয়ে হয়তো স্টার্ট করেছে। যাই হোক, আজকে তাড়াতাড়ি একটু মাম্মামকে তুলেছিলাম। ও নিজে থেকেই উঠে গেছে আজকে। আর কারণ খেতে যেহেতু টাইম লাগায়, তো তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি উঠে আর রেডি করে দিচ্ছি একদম ঝপঝপ করে। ওমা, আমার এই দুটো বিট বিট এনেছে, একটু জুস করে দাও তো। আজ থেকে আমি চা ত্যাগ করলাম। ওরা এত ডাকছে, ওদিকে কুকুরগুলো ডাকছে, এও ডাকছে, চালায় কথা বলা যাবে? এগুলো কি সবুজ ক্যাপসিকাম লাল হয়ে গেছে নাকি? লাল লাল মনে হচ্ছে সবুজ ক্যাপসিকাম লাল হয়েছে। তাও তো কুচুটাকে একটুখানি আটকা গেটে বাইরে, নাহলে কথাই বলতে পারছি না, এত চেল্লাচ্ছে ও। ততক্ষণ একটু ছাদে উঠে ডেকে নিক মনের সুখে। একটা অরেঞ্জ নিয়ে এসছি আর দুটো বিট এনেছি। এই ক্যাপসিকামগুলো দেখে মনে হচ্ছে তো বিয়ে। আমি তো ভাবলাম একটু রেড বেল পেপার। দুটো বিটের কি করে দিচ্ছ গো? ডিম টোস্ট করছে, ডিম টোস্ট। আমি বিটের জুস খাবো। আচ্ছা, আমি নয় বানাচ্ছি। গাজর আছে? হ্যাঁ, আজকে হলুদ দেবো না, কালকে না হলুদটার জন্য তেতো লাগছিল। এক একটা হলুদ হয় না একটু ভালো দেখে, যেগুলো ইয়েটা হয়, আমি ভাবলাম হয়তো এইগুলো একদম ভালো হবে, সে নিয়ে আসলাম এরকম। আর তেতো হলুদ পরে যখন হলুদ বাটাটা দিয়ে ভাত খাচ্ছিলাম তখন বুঝতে পারলাম। তা আজকের হচ্ছে অরেঞ্জ দেবো, গাজর দেবো, বিট দেবো, আর এক টুকরো আদা দেবো, ব্যাস, আর কিছু না। মা ওদিকে আবার ডিম টোস্ট বানাচ্ছে আমার জন্য। হ্যাঁ, ওর সাথে চায়ের মতন ওইটা খেয়ে নেবো, জুসটা। মোচা, নিম পাতা। এই নিম পাতা কিনে এনেছো? এই নিম পাতা বদি বাড়িতে ভর্তি। আমাদের গাছ কেটে দিয়েছে তো। হ্যাঁ, বদি বাড়িতে ভর্তি, আর কিনবে না। আমি মা বলেছে আনবে, এখানেও দিয়ে যাবো একটু। কত করে নিল? 25 টাকা। খাওয়া যায় নিম পাতা 25 টাকা? মা অনেকদিন ধরেই বলছে নিম পাতা নিম পাতা। আসলে আমাদের বাগানে আছে নিম গাছ, আর বড় তো পাড়া যায় না, তাও বাবা পেরে এনেছে দেখলাম। আর বদির বাড়িতে নাকি অনেক কচি কচি একদম নিম হয়েছে। মা বলছিল কালকে। তা বদি বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবো। বৃহস্পতিবার যেদিন আসবো সেদিনকে নিয়ে আসবো। চলো হাত মুখগুলো ধুই, আবার পরে কথা হচ্ছে। মা ততক্ষণ জুসটা রেডি করছে, আমি কেটে কুটে দিয়েছি, মা বেটে আর ছেঁকে দিচ্ছে, যতক্ষণ আমরা ব্রেকফাস্টটা খাই। আমার ডিম টোস্ট অতটা ভালো লাগে না, গা গোলা। আর রাজদীপের ডিম টোস্ট খুব প্রিয়। রাজদীপের সাথে খাবারের আমার একদম মিল খায় না, পুরো উল্টো। আজকের জুসটা ভালো লাগছে, কালকে হলুদের জন্যই তেতো লাগছে, আজকে সুন্দর লাগছে। আজকে নিম পাতা আলু দিয়ে মাখা খাবো।
নিম পাতাগুলো তাই বেছে অনেকদিন হয়তো কিনেছে, পুরো শুকিয়ে গেছে নিম গাছ। 25 টাকা দিয়ে কিনে গায়ে লাগে না, বাঁচা হয়ে গেছে, এইটুকুনি বেরিয়েছে। এই কটা মামার জন্য বাবা ভোলা মাছ এনেছে, ভোলা মাছের ঝোল করে দেবো আলু দিয়ে, একেবারে দুবেলার হয়ে যাবে। বেজে গেছে, মেয়েকে আনতে বেরোলাম, এদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি, মেয়ের জন্য ভোলা মাছের ঝোল করে দিচ্ছি। আর আমাদের আসলে ডাঁটা ফাটা কাটা হয়ে গেছিলো, মা ভেবেছিলো যে বাবা হয়তো জ্যান্ত মাছ আনবে, কিন্তু জ্যান্ত মাছ পাইনি, তাই জন্য ভোলা মাছ নিয়ে এসছে। এবার মা জ্যান্ত মাছের জন্য সজনে ডাঁটা ফাটা কেটে রেখে দিয়েছিল, এবার কি করবে বুঝতে পারছি না। আমি বললাম সর্ষে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে একটা আর কি করে দিচ্ছি। ওটা সব চাপি ফাপি দিয়ে এসছি, দিয়ে সর্ষেটা দেবো আর কি। সজনে ডাঁটাটা নষ্ট হলে গায়ে লাগছিল, এত দাম সজনে ডাঁটার। কেমন দিলে ড্রয়িং করলে কেমন? হ্যাঁ, কি কালার করতে দিয়েছিল মামা? ও মামা, রেইনবো আর আমব্রেলা কালার করেছো? বাহ, ভেরি গুড। চলো, সুন্দর করে রেইনবোতে কি কালার করেছো বলো দেখি? হ্যাঁ হ্যাঁ, ব্লু কালার আর হুম হুম ওট, এত বড় ইট না, আমি যেতে পারছি না মা, খুব রোদ, গা পুড়ে যাচ্ছে পুরো। চল, কত বড় ইট নিয়ে যাচ্ছে দেখো। ঝলসে যাচ্ছি, মামা আমার সানগ্লাসটা ওই ব্যাগে ফেলে এসেছি, নিয়ে আসলে ভালো করতাম। গাড়ির পর গাড়ি এসে যাচ্ছে, পার হব কি করে? চ মা চ, দাঁড়া, আবার বাইক আসছে। বুঝ কত বড় ইটটা নিয়ে ছুটছে, যদি নিজের পায়ে পড়েছে না তখন বুঝবি। ওটা নিয়ে তুই কি করবি এখন? ওটা নিয়ে ওপরে যাবি ওই বড় ইটটা নিয়ে? দিয়ে কার মাথা মারবি? হ্যাঁ, কালার ওইটা ওইটা কালার করা যায় না, স্টোন কালার করা যায়। চল, কত বড় ইট কুড়িয়ে এনেছে দেখো, কার মাথায় মারবে জিজ্ঞাসা করো তো। চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত রোদ। কি বলছিস, তুই যাবি না? তুমিও ঘরে যাবে না সেটাই বলছি। সবাই ঘরে যাবে, এই রোদের মধ্যে তোর মতন কেউ পাগল নাকি? আমি চলে গেলাম। এর মধ্যে মোটামুটি সব কিছুই দিয়ে দিয়েছি, ঝিঙে, টমেটো, পেঁয়াজ, জানি না কেমন লাগবে। সর্ষে বাটা হয়ে গেছে, সর্ষে বেটে সর্ষেটা ছেঁকে নিয়েছি। সর্ষে এমনি খোসা সমেত খেলে না প্রচণ্ড পেট গরম হয়। আর এদিকে হচ্ছে মেয়ের তরকারি, এবার আলুটা দিয়ে দেবো। মামামকে দেখো এখন মিমির হেডফোনে গান শুনছে। মামাম দেবে, মামাম কি কি করছো? কিচ্ছু শুনতে পাচ্ছে না, কি করছো? হ্যাঁ, গান করছে। হ্যাঁ, কি করছো? এসে দিদি নাম্বার 1 এরকম হয় না। মামাম কি করছো? কিছু শুনতে পাচ্ছ না? মাছে কি দিয়ে খাচ্ছে দেখো, নিম পাতা দিয়ে, নিম পাতা আলু। কেমন খেতে মামা? ইয়ামি। আমার আজকে আলু ভাতে, নিম আলু ভাতে, ডাল, আর একটা কি আছে জানো, বাঁধাকপি খাবো না। আমার সেই সর্ষেটা ডিম ভেজেছিল বোন আমার জন্য, সে আমার মেয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওর মাছ পড়ে আছে।
পিসটা খেতে গিয়ে দুবার কাটা পড়েছে ব্যাস। আমার মেয়ে পুরো নিম আলু ভাতাটা খেয়েছে, কত তেতো, একটাও খা। ও কি সুন্দর খেয়ে নিয়েছে পুরো। কোনোদিনও উচ্চ খেয়েছিস? আর শুক্তো ছাড়া, তাই তো? শুক্তো তো খেয়েছিস, উচ্ছে উচ্ছে বেশি তেলে কি অবস্থা, কোনোদিনও উচ্ছে খাইনি। চলো, রাজদীপ চলে এসছে, এখন বাজে গেছে 4টে। রোদ নেই, সানগ্লাসটা পরে। এই মামামের তরকারিটা না, তরকারিটা রাজদীপ, তরকারিটা নি না। বললাম বেরোবো, বলে ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুরতে বেরোবি না ঘুমাবি? চ এই ঘুরতে বেরোবো, চ না, ওই জন্য তো বলছি কাঁদিস না, চ। 1 ঘন্টা ঘুমিয়ে নেবো, তারপর যাবো। আরে এমনি বলছে, চল না রাজদীপ, কেন কাঁদাচ্ছিস ওকে? শুধু শুধু কেঁদেই যাচ্ছে। এখন বাজে হচ্ছে 6টা, আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটুখানি। প্রথমে একটু ঘুরবো টুরবো, তারপরে মেন হচ্ছে ছোটদির বাড়িতে আজকের মামার যে চেয়ারটা, ওই চেয়ারটা আজকে দিয়ে আসবো, সেটাই হচ্ছে কাজ। কিন্তু ছোটদি যেহেতু এখন অফিসে, ওই জন্য এখন যাবো না, একটু ঘুরে টুরে চা খেয়ে এই 8টা 9টার দিকে একদম লাস্টে যাবো। তো চলো বেরোনো যাক। মাম্মাম নিচে চলে গেছে পাপার সাথে, আমি সব রেডি করে বেরোচ্ছি। চুটকি দেখ না, চুটকি এই সাজবো না, ওই আমি আজকে দুদিকে। এই ডেন আছে রাজদীপ, ওকে ধর, একদম ডেনের ধার দিয়ে দৌড়াচ্ছে। দুদিকে চুল বেঁধে দিচ্ছিলাম, কি সুন্দর না, একটাই চুল বাঁধবে। আচ্ছা, ছোটদি অফিস থেকে বেরিয়ে গেছে, বললো আমার হার্ডলি যেতে 7টা বাড়ি পৌঁছাবে। আমি বললাম ঠিক আছে, আস্তে আস্তে তুমি আসো। জিজ্ঞাসা করলাম গান, আমি বন্ধ করিনি গান, আর ভিডিও করা যাবে না, তারস্বরে গান। আমরা চলে এসেছি সেই রাজদীপের পছন্দের ফুচকা খেতে। সোমবার হলেই মোটামুটি রাজদীপ এখানে আসে ফুচকা খেতে, নরেন্দ্রপুর বিগ বাজারের সামনে। তারপরে মায়ের জন্য একটা, আমাদের সেই বালিশ যেগুলো কিনেছিল ওরকম একটা মায়েদের জন্য কিনে। আজকে পুরো ফাঁকা নাকি রে? আজকে পুরো ফাঁকা। তুমি তো পাপা হয়ে গেছো আজকে। পিক আপটা ও দিচ্ছে না নাকি? না, ও এই পিক আপটা ও দিচ্ছে। ও হ্যাঁ, পিক আপটা কি ও দিচ্ছে? ব্যাস, স্কুটি চালানো শিখিয়ে দেয়। হ্যাঁ, দেখো কত রকমের কালার। মামামের জন্য এই কালারটা না হলো হার্বালের,
এখন ফিচকিরি দেখা হচ্ছে। জন্য কিনেছে, আর বনুর জন্য ছুটছে আবার কিনতে। কোথা থেকে নিয়েছিলে? কোথা থেকে নিয়েছিলে দেখি মনে আছে কি? কোথা থেকে নিয়েছিলে বল? এইখান থেকে। দেখি অন্য কালার আছে কি? বনুর অন্য কালার হলে বেশি ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো আর নেই। তুমি নাও, তুমি বললাম ওই বলটা রেখে আসো। চলো দাও আমার হাতে দাও। 8টা প্রায় কি 8টাই বেজে গেছে। তা ছোটদি বাড়ির কাছাকাছি চলে এসেছি। মাম্মাম যেহেতু সন্ধ্যেবেলা থেকে কিছু খায়নি, ওই জন্য রাজদীপ গেছে সামনে একটা মিয়া মোড়েতে কিছু যদি মানে বার্গার বা পেস্ট্রি বা কিছু একটু মাম্মাম খাওয়ার মতন আর কি আনতে গেছে। দেখা যাক কি পায়। মাম্মি ধরো বার্গার। এগুলো আবার কি এনেছিস? বার্গার? এটা আবার মাম্মাম গাড়ি চালাবে। তুমি কিন্তু চুপ করে বসে থাকবে, পাপাকে বলে যাও মুখে না লেগে যায়। লাগবে, কিছু করার নেই। গাড়ি চালানো যায় আমার? তুমি কিন্তু চুপ করে বসবে। গেছি মামা আজকে আমাদের ড্রাইভ করে নিয়ে এসছে। হ্যাঁ বল বল, নিয়ে আসছে। তারা পাপা গাড়িটা ঘুরিয়ে নিক। বলটা নেবে বলে দাঁড়িয়ে আছে। ব্রাশ নিয়েছিস? চলো 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 দিচ্ছি, চলো চলো চলো। মামা এই টালমাটাল খাচ্ছে। একবার খেলাগুলো নিয়ে মামা। ওর খেলনা নিচ্ছিস কেন? কেন নিচ্ছিস ওর খেলনা? রাজু তুই চেল্লাবি না, তুই চেল্লালে কিন্তু ও ভয় পাবে। মামা আজকে এখানে সিমলা বিরিয়ানি সবার জন্য অর্ডার দিয়েছে যদি। তা দেখি মামাম খায় কিনা, না হলে মাছের ঝোল ভাতও রয়েছে, সেটা খাবে। চিকেনটা দিইনি, শুধু ডিম দিয়েছি। তোমার জন্য বিরিয়ানি এনেছি। কি দেওয়ালে চিপকাচ্ছা? উঠবে। এই দেখ, গুড গার্ল খাওয়া দাওয়া করে বসে আছে। এই দেখ আমার আম চলা দেখি। বস, এই বস, এখানে বিরিয়ানি এনেছি। তুমি বলেছো বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি। চলো এগ, তাড়াতাড়ি 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 বসো। কি চেহারা! হ্যাঁ বনু ড্রেস নাকি ওর গায়ে হয়ে গেছে। ওই দেখ বনু হাসছে তোকে দেখে। ওটা তুই বাড়ি চলে এসছি। এখন বাজে হচ্ছে 11:45, সবে জাস্ট ঢুকলাম। এই তো ঘরে। আজকে যা গরম,
মানে বিচ্ছিরি গরম। মামাম ঘরে আছি। খাইনি ছোটদির বাড়িতে একেবারে, এখানে নিয়ে চলে এসেছি। দুটো বিরিয়ানি ছোটদি বলেছিল সেটা আছে, প্লাস কটা রুমালি রুটি এনেছি, কালকেকার চিকেন আছে, সেই সব দিয়ে সবাই মিলে খেয়ে নেবো, আমি রাজা বাবু। তো চলো ভিডিওটা আজকের এখানে এন্ড করছি। মাম্মামের খুব জোরে ঘুম পেয়েছে, কারণ আজকে তো বেশিক্ষণ ঘুমায়নি, গাড়িতেই বলছে মাম্মি আমার খুব জোরে ঘুম পেয়েছে। তো ওকে ঘুম পাড়াবো, তারপর হচ্ছে ডিনার করবো। আর ভাবছি আজকে একটু এসিটা আবার চালাতে হবে, না তো পারা যাচ্ছে না। চলো আজকের মতন গুড নাইট, টাটা।